আপনারা দেখতেছেন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে কেউ বলতে পারতেছে না। নিচে কিন্তু পানি, সেই পানির থেকে কিভাবে ভয়াবহ আগুন লাগলো এই এলাকার অনেকেই আছেন এখানে, অনেকের কাছ থেকে জানার চেষ্টা করলাম, কেউ কিন্তু বলতে পারতেছে না কিভাবে আগুনের সূত্রপাত ঘটল। দেখতেছেন ব্রিজের নিচে, ব্রিজের একটি সাইট, সেইখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি আপনারা দেখতেছেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলগড় ইউনিয়নের বৈচিত্র্য এলাকায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, হয়তো তারা আগুনটা নিয়ন্ত্রণে নিতে পারবে। ধারণা করছি সম্ভবত নিচে গ্যাসের খনিও থাকতে পারে, হয়তোবা গ্যাস বাইর হচ্ছে, নয়তোবা তেল জাতীয় হইতে পারে। যেহেতু এখানে পানি নিচে, সে পানির থেকে যেহেতু আগুনের সূত্রপাত, অনেকেই যে উৎসুক জনতা ভিড় করতেছে, এলাকাবাসী সকলেই দেখার জন্য ছুটে আসতেছে, অনেকেই ভিডিও ধারণ করতেছে। ভয়াবহ একটি অগ্নিকাণ্ড। দুই সাইডেই, ব্রিজের দুনো সাইডেই কিন্তু পানি, যদিও কিন্তু দুনোটি সাইডেই ময়লার স্তূপ আছে। সেই ময়লার স্তূপ থেকে অনেক সময় গ্যাস তৈরি হয়। সেই গ্যাসই কিনা কেউ কিন্তু আমরা বলতে পারতেছি না কিভাবে আগুনের সূত্রপাতটি ঘটল, এবং আগুনের তীব্রতাও বেড়ে যাচ্ছে। আমরা ফায়ার সার্ভিস গাড়িটির জন্য অপেক্ষা করতেছি। ব্রিজের উপরে দিয়ে এখনও গাড়ি চলাচল করতেছে। আগুনের তীব্রতা আরও যদি বেড়ে যায় তাহলে আশেপাশে কেউ আসার মতো ক্ষমতা থাকবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে। দেখা যাক, সকল দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন সকলকে হেফাজত করে। ফায়ার সার্ভিসের পানি দেওয়ার জন্য পাইপ রেডি করতেছে। আগুনের তীব্রতাও কিন্তু আগে যেই পরিমাণে ছিল একটুখানি কমে আসতেছে, আস্তে আস্তে হালকা হচ্ছে। আগে কিন্তু আরও ব্যাপক আকার ধারণ করেছিল। আশেপাশে কিন্তু সেই তাপ, বিশাল তাপ, কাছেই যাওয়া যাচ্ছিল না। একটু একটু করে আগুনের তীব্রতা কমে যাচ্ছে। মাটির নিচে আল্লাহ কোনখানে কি রেখেছে একমাত্র মহান রব্বুল আলামিনই জানে। আমাদের বাংলাদেশে আছে প্রচুর গ্যাস, তারই একটা অংশ হইতেও পারে। যেমন হইতে পারে এখানে অনেক গ্যাস আছে, অনেকটাই কিন্তু এখন কমে যাচ্ছে। যেভাবে আকার ধারণ করছিল আগুনের তীব্রতা, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু
নিয়ন্ত্রণের দিকে আসতেছে, অনেকটাই কমে যাচ্ছে, যেভাবে ছিল অনেকটি হালকা হচ্ছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে, আপনারা দেখতেছেন।